দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর জন্য তো আমরা শপিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে দারুণ দারুণ কালেকশন, নতুন কি হবে, ডিফারেন্ট কি হবে, আমরা অবশ্যই দেখার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শপিং। এই যে শাড়ির মধ্যে এত রকম ভেরিয়েশন, আমরা সবাই এখন জানি হ্যান্ডলুম শাড়ি, তার মধ্যে যেমন সিল্ক আছে, সিল্কের কটন আছে, তারপর আরো অনেক কিছু, অনেক রকম ভ্যারাইটি আছে, অনেক রকম ফাইবার্স, অনেক রকম ফ্যাব্রিকের কিন্তু শাড়ি হচ্ছে। অ্যান্ড সেগুলো কিন্তু আপনারা খুব জাস্টিফাই করে, খুব জাজ করে, খুব দেখে তারপর কিন্তু কেনেন। অ্যান্ড কোয়ালিটি প্রচন্ডভাবে ম্যাটার করে, বিকজ ডিজাইন তো অপূর্ব হতেই হবে, ডিজাইন ডিফারেন্ট হতেই হবে, ইউনিক হতেই হবে, কিন্তু তার সাথে কোয়ালিটি প্রচন্ড ম্যাটার করে। আমার চ্যানেলে আপনারা প্রচুর এক্সিবিশন দেখেন, যেখানে কিন্তু অনেক রকম কোয়ালিটি, অনেক রকম ডিজাইন আপনারা দেখেন, বাট আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু কোয়ালিটি ইজ দ্য মেইন ফ্যাক্টর, এন্ড তার সাথে বিভিন্ন রকমের ডিজাইন, অ্যান্ড সবচেয়ে বেশি ফোকাস কিন্তু হ্যান্ডলুম অ্যান্ড কটন এগুলোর উপর। অ্যান্ড সত্যি কথা, এখনকার যা ওয়েদার বা এখনকার যা চাহিদা, সেই হিসেবে কিন্তু শাড়ি তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। এন্ড এই যে ব্র্যান্ড আমি যেখানে চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আগে একটা এক্সিবিশনে ওনাদের কালেকশন আপনাদের দেখিয়েছিলাম। তো আমি আজকে আলাদা করে যাতে সব রকম কালেকশন ওনাদের দেখানো যায়, সেই জন্য আপনাদের নিয়ে এসেছি ওনাদের কাছে। তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা যাক ওনাদের কাছে কি কি নতুন নতুন কালেকশন আছে, দারুণ দারুণ কালেকশন। লেটস ডাইভ ইনটু देयर কালেকশন। আপনারা দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন শাড়িটা ভালো লাগলো। এর জন্য যোগাযোগ করবেন, দেখতে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, আমি অর্পিতা ঘোষ। আমার ব্র্যান্ড নেম ভুসাং। ভুসাং নামটা একটু অন্যরকম লাগছে নিশ্চয়ই আপনাদের। ভুসাংয়ের ভূষং আর অঙ্গ এই দুটো মিলিয়ে আমি ভুসাং নামটা রেখেছি। আমি মেইনলি ডিল করি হাতে বোনা শাড়ির উপর, হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম। এখন তো আপনারা জানেন পাওয়ারলুমের যুগ, পাওয়ারলুমে অনেকগুলো শাড়ি একসাথে হয়, কিন্তু হ্যান্ডলুমে একটা শাড়ি করতেই সময় লাগে, ওই জন্য এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি সেই হ্যান্ডলুমটাকে আরো বেশি করে, যাতে এই তাঁতটা যেন, যেটা তাঁত বুনছে সেটা যেন আরো বেশি তার প্রচলন হয়, সেই জন্য আমি হাতে বোনা শাড়ি নিয়ে আমি কাজ করছি। আমার মেইনলি কটন আছে, তসর আছে, তার উপরে আমি চেষ্টা করেছি হাতে স্টিচ করা এমব্রয়ডারির ওপর। এটা একটা পিওর গাছি তসর, দেখুন এতে লাম্বানি করা। লাম্বানিটা সবাই জানে যে বেশিরভাগ লোকই জানে যে এটা গুজরাটের একটা আর্ট। না, এটা কর্ণাটকের একটা নোম্যাডিক ট্রাইবসদের একটা আর্ট, যার জন্য দেখুন নানান রকম স্টিচেস এর মধ্যে রয়েছে। কিন্তু এটা বাংলার কিছু বাঙালি মেয়েরা এই শাড়িটাকে তৈরি করেছে। এটা একটা লাম্বানি ওয়ার্ক। এটা দেখুন, এটাও গাছি তসরের ওপর। এটা একটা পাঞ্জাবি। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেটস, আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি। তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে, বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন, আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রিডসে। কন্ট্যাক্ট মি নাও। আর্ট ফুলকারি, এটাও কিন্তু বাংলার মেয়েরা করেছে। তার সাথে আমি একটু মিক্স ম্যাচ করার চেষ্টা করেছি, একটু গুজরাটি স্টিচ দিয়েছি এখানে। তারপরের শাড়িটায় আসি, খুব সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু আমাদের পুরোপুরি কাঁথা স্টিচ, মানে শাড়িটাকে ডাই করে, একটা গাছি তসরকে ডাই করে তার উপর হ্যান্ড প্রিন্ট করে এই নকশি কাঁথাটা করা হয়েছে। এটা বীরভূমের আর্ট। কাঁথা অনেক রকমের হয়, বীরভূমের হয়, উত্তর চব্বিশ পরগনার গুটি কাঁথা হয়, সবই দেখাবো আস্তে আস্তে। এটা একটা ঘিচার ওপরে, পিওর তাসার ঘিচার ওপরে, এটাও একটা লম্বানি। দেখুন কাজটা কত সুন্দর, কত সূক্ষ্ম। এটা কিন্তু বাংলার মেয়েরাই করেছে। এইটা দেখুন, এই শাড়িটা দেখুন, এটা একটা গাছি তসরের ওপর প্যাচ ওয়ার্ক, ছোট্ট ছোট করে কাপড় কেটে লাগিয়ে তার উপরে ছোট্ট ছোট কাঁথা স্টিচ করা। পুরো শাড়িটায়, একটু শাড়িটা খুলে দেখালে মনে হয় সুন্দর লাগবে। শাড়িটা কত সুন্দর করে করা, পুরো শাড়িটায় নিচের পোর্শনে এটা করা, আর ওপরে আপনার এই পোর্শনটা পড়বে এরকম, পুরো শাড়িটাতে করা আছে ব্লাউজ পিস সমেত। এটা একটা র সিল্কের ওপর বুলিয়ান কাজ করা। শাড়িটা ভালো করে একটু দেখাই, কাজটা দেখুন কতটা সূক্ষ্ম কাজ, জাস্ট দেখুন
সুতোর কাজটা কতটা সূক্ষ্ম, এটা কিন্তু মেয়েরা হাতে সেলাই করেছে। আর এইসব আমাদের এই বাংলার মেয়েরা বেশিরভাগই কিন্তু ফ্রেমে কাজ করে না শাড়ি নষ্ট হয়ে যাবে বলে, তারা হাতে এরকম ভাবে শাড়িটা রেখে এই নিডল ওয়ার্কটা করে। ভাবুন কতটা কষ্টে, কতটা সময় লাগে। তার উপর একটু কাঁথাও করা আছে। কাজটা আমি একটু কাছ থেকে দেখাবো। পাটটা এইভাবে করা, আর ভেতরে পুরো বডিতে এই বুটিটা করা। আর একটু দেখাবো এই ব্লাউজ পিসেও কিন্তু এই পুরো ব্লাউজ পিসটা এইভাবে করা। আপনি প্রত্যেকটা শাড়ি পাবেন উইথ ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসে এই ধরনের কাজ করা। এটা দেখুন, এটাও একটা গাছি তসর, হ্যান্ড পেইন্ট করা। শাড়িতে কিন্তু হ্যান্ড পেইন্ট করাটা অত সহজ ব্যাপার হয় না, কারণ একটু ভুল হয়ে গেলে সেটা আর মোছা যায় না, সেটাতে অন্য কোনো কালার দিয়েও ঠিক করা যায় না, শাড়িটা নষ্ট। একটা কাগজে করলে যে একটা কাগজ নষ্ট হয়, কিন্তু একটা গাছি তসর নষ্ট হওয়া মানে বুঝতেই পারছেন খুবই প্রবলেমের ব্যাপার, খুবই খরচা সাপেক্ষ একটা জিনিস হয়ে যায়। তাই জন্য খুব খুব যত্নে এইটা করতে হয়। দেখুন কত সূক্ষ্ম কাজ, তার উপরে আবার কাঁথা করা আছে, আউটলাইন করা আছে, জিনিসটা যেন আরো বেশি ফোটে। তাই বডিতেও এই ধরনের বুটি করা আছে। এটা একটা লাম্বানি, আমি লাম্বানি বেশি রেখেছি কারণ লাম্বানি কাজটা খুব এখন মানুষ চাইছে আমার কাছে, আর আমার লাম্বানিটাও খুব সূক্ষ্ম হয়। আচ্ছা, এবার আমি একটা উত্তর চব্বিশ পরগনার গুটি কাঁথা দেখাই। আপনাদের তো বীরভূমের কাঁথা দেখালাম, দেখুন কাজটা কতটা সূক্ষ্ম দেখুন। তার সাথে একটু গুজরাটির মিরর ওয়ার্কও আমি দিয়েছি একটু নতুনত্ব করার জন্য। শাড়িটা জাস্ট দেখুন, বিষ্ণুপুরি কাতানের ওপর করা। এটা আঁচল, ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসে এই হাতায় এই কাজটা করানো আছে। আচ্ছা, এবার আমি একটা গাছি তসরের ওপর পুরো বডিতে এরকম যাবে এটা কাঁথা কাজ দেখাবো। একটু ডিজাইনটা গুজরাটি লাগবে, কিন্তু এটা কাঁথা কাজ, পুরো বডিতে এটা যাবে। আর আঁচলটা এরকম, এটা কিন্তু কাঁথা, এটা কিন্তু বীরভূমের থেকে করিয়ে আনিনি, এটা এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনাতেই আমার কারিগররা করেছে। আর এর এর ব্লাউজ পিসটা একটু দেখবেন, দেখাতে চাইছি আমি। এইটা পিঠের পোর্শনে পড়বে, এই যে পিঠের পোর্শনে এটা পড়বে, আর হাতাতে এই কাজ, মানে ব্লাউজ পিসটাই আপনাকে দুর্দান্ত একটা লুক দিয়ে দেবে। আচ্ছা, অনেকগুলো কাঁথা দেখালাম, অনেকগুলো লাম্বানি দেখালাম, এবার একটু গুজরাটি দেখাই। এই শাড়িটা দেখুন, আমার মেয়েরা কতটা খেটেছে দেখুন। এটা একটা গাছি তসর, তার উপরে হ্যান্ড পেন্ট করা হয়েছে। লোয়ার বর্ডারটা এইভাবে প্লেন রাখা হয়েছিল, এই গুজরাটি কাজটা করা হবে। তাই আপার পোর্শনটা একটু ছোট রাখা হয়েছে, অতটা চওড়া রাখা হয়নি। আর আঁচলটা এইভাবে পুরো গুজরাটি করা, ব্লাউজ পিসেও হাতায় এই গুজরাটি কাজটুকু করা আছে। শাড়িটা শুধু দেখবেন কতটা খাটনি আছে, পুরোটা যাচ্ছে হ্যান্ড পেইন্ট, তারপরে কাজ। আর একটা শাড়ি দেখাবো, এটা দেখুন আঁচল, এই চেস্টের পোর্শন, লোয়ার পার্ট, আর ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিস, এতেও কাজ করা আছে। আচ্ছা, আমি অনেকগুলো সিল্ক দেখালাম, কাতান, তসর, এবার আমি একটু কটন দেখাবো। এই শাড়িটা দেখুন, এটা কিন্তু হাতে বোনা শাড়ি, পিওর কটন। শুধু আঁচলের কাজটা দেখুন, সারা বডিতে এটা দেখুন এই কাজগুলো করা, নরম তুলতুলে। যত কাচবেন এর গ্লেজ তত বাড়বে, কারণ এটা হাতে বোনা। এরকম অনেকগুলো শাড়ি আছে যেগুলো আমরা ছোট্ট ছোট্ট কাজ রেখেছি এই অফিসে, স্কুলে পরে যাওয়ার জন্য। এগুলো আপনাদের খুবই স্মার্ট লুক, আবার খুব কমফোর্টেবল। এগুলো কিন্তু সব হাতে কাজ করা, যে কেউ পরতে পারবে এরকম শাড়ি। আঁচলে কাজ করা আছে দেখুন, আর এই বডিতে পুরো এই বুটেগুলো পড়বে। এখানে আরো কিছু কটনস আছে যেগুলো খুবই সুন্দর, বুঝতেই পাচ্ছেন কাজগুলো কিরকম হতে পারে। পুরো বডিতে এটা যাবে, এই ছোট ছোট কাজগুলো যাবে। এবার আমি অনেকগুলো হাতের কাজ দেখালাম, এমব্রয়ডারি। এবার একটু হ্যান্ড পেইন্ট আর ব্লক প্রিন্টের কিছু তসর আমি দেখাবো।
এই একটা শাড়ি দেখুন, এই শাড়িটা পিওর গাছি তসর, তার উপরে হ্যান্ড পেইন্ট করা। শাড়িটা এরকম ভাবে যাবে, পুরো শাড়িটায় এটা কিন্তু ব্রাশ করা, আঁচলটা এরকম, পুরো শাড়িটা এরকম যাবে। আর এটা ব্লাউজ পিস। আরো দুটো কালার আছে, যদিও আমি একই ধরনের শাড়ি রিপিট করি না, কিন্তু এগুলো খুব ডিমান্ডিং, মানে ভীষণ মানুষ পরতে চায়, পছন্দ হয়, তাই এইগুলো আরো কিছু কিছু কালার আমি বানিয়েছি। এটা একটা ব্লক প্রিন্ট, এটা খুব পুরনো ডিজাইন, কিন্তু আমার মনে হয় কোনোদিনও পুরনো হবে না। এটা হয়তো মা কাকিমাকেও পরতে দেখেছেন, নিজেরাও পরবেন, আমাদের মেয়েরাও পরবে। এরকম একটি শাড়ি, ব্লক প্রিন্ট। আবার একটু কটনে যাই, এবার হ্যান্ড উইভড। এটা হাতে বোনা, এই যে উইভ গুলো দেখানোর জন্য। এরকম প্রচুর শাড়ি আছে হাতে বোনা শাড়ি, কটনের, গরমে পরার জন্য, বাজেট ফ্রেন্ডলি। একটা শিওরি আছে, আঁচলটা এর জ্যাকার্ড করা, হাতে বোনা, ব্লাউজ পিসও আছে। আর এটা হচ্ছে শাড়ি, নরম তুলতুলে, ভীষণ কমফোর্টেবল, আর একটা স্মার্ট লুক। এরকম অনেকগুলো শাড়ি রেখেছি, আমি হয়তো খুলে সব দেখাতে পারবো না। এই ধরনের একটু নতুনত্ব ডিজাইন, এক ধরনের শাড়ি আমি খুব একটা রাখতে পছন্দ করি না। কটন, পিওর কটন, হ্যান্ডলুমের ওপরও আমি রাখছি তাসার, ঘিচা, এই ধরনের সবই হাতে বোনা শাড়ি আমি ইউজুয়ালি রাখতে পছন্দ করি আর রাখি। আমার পাওয়ারলুমের কোনো শাড়ি আমি আমার ভুসাঙ্গে পাবেন না, সব হ্যান্ডলুম। আচ্ছা, আমার যেহেতু হাতে বোনা শাড়ি, বুঝতেই পাচ্ছেন হাতে বোনা শাড়ি করতে অনেকটা সময় লাগে, আর একদম পিওর ম্যাটেরিয়াল, পিওর কটন, তো একটু তো দাম হবেই তার, কিন্তু তবু আমি চেষ্টা করি রিজনেবল রাখার জন্য। কটন শুরু হচ্ছে ১,৫০০ টাকা থেকে শুরু করে, আর সিল্ক, কাতান, মালবেরি সিল্ক, এগুলো সব শেষ হচ্ছে গিয়ে ১৫,০০০ টাকার মধ্যেই আমি শাড়িগুলো রেখেছি। আমার সবই কাঁথা কাজ বলুন বা যে কোনো এমব্রয়ডারিড শাড়ি বলুন, আমি এই রেঞ্জের মধ্যেই রাখার চেষ্টা করেছি, একটু রিজনেবল। শাড়িগুলো পেতে গেলে আপনাদের আমার এক্সিবিশনগুলোতে আসতে হবে, সেগুলো আমি পরে বলে দিচ্ছি, অথবা আমার ফেসবুক পেজে যাবেন, ভুসাং, ভুসাং হ্যান্ডলুম, অথবা ইনস্টাগ্রামে ভুসাং ট্রেন্ডস, এখানে যেতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য আপনাদের কন্ট্যাক্ট করতে হবে 9836510248 অথবা 7278280478। আর আমাদের শাড়িগুলো পেতে গেলে আপনাদের যেটা বললাম, আমাদের ফেসবুক পেজে ভুসাং হ্যান্ডলুম, ভুসাং ট্রেন্ডস ইনস্টা পেজে আপনারা গিয়ে সব ছবি পাবেন, সেগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন, আমরা হোম ডেলিভারি করব। ডিজাইনার রিডসের এই ভিডিওটা দেখে যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয় তাহলে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, একটু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, পুজো এসে গেছে, আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে গেলে কোথায় আসতে হবে? এক তো আপনি ডিজাইনার রিডসে ভিডিওটা দেখলে কিছু পেয়ে যাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাকে, অথবা আপনি যদি সামনে থেকে দেখতে চান, আমার আপকামিং ৩টে এক্সিবিশন আছে। একটা উৎসব ম্যারেজ হল দেশপ্রিয় পার্কে আছে, যেটা 24th and 25th আগস্ট, একটা আছে সুদাহাল বালিগঞ্জে, যেটা 31st অগস্ট and 1st সেপ্টেম্বরে, আর একটা আছে অভিদীপ্তা মুকুন্দপুর অভিদীপ্তা কমপ্লেক্সে, যেটা 21st and 22nd সেপ্টেম্বরে। আপনারা তো অনেক এক্সিবিশন, অনেক স্টোর ভিজিট করেন, শাড়ি কেনেন, একবার আমাকে যোগাযোগ করুন, একবার আমার একটা শাড়ি নিয়ে দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না, কোয়ালিটি ওয়াইজ অথবা ডিজাইন ওয়াইজ আপনারা নিরাশ হবেন না, একটা শাড়ি নিয়ে দেখুন। সত্যি কত ইউনিক টেস্ট না, দারুণ। মানে এই যে কালেকশন গুলো আমি যখন দেখি তখন ভাবি যে এই যে ক্রিয়েটিভিটি, কত চিন্তা ভাবনা করে কিন্তু মাথা থেকে কত রকম সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলো কিন্তু বেরোয়। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে যখন এই কম্বিনেশন গুলো পারফেক্ট হয়, কারণ কালারের সাথে এমব্রয়ডারি বা যা যা প্রিন্ট বা এভরিথিং, যা যা জিনিস যেগুলো কম্বিনেশন গুলো হয়, সেগুলো সত্যি দারুণ লাগে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যদি কালেকশন ভালো লেগে থাকে ওনাদের অবশ্যই কন্ট্যাক্ট করবেন, সব ডিটেলস তো দিয়েই দিয়েছি। এরকমই কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে, আছে আমার চ্যানেলে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।